ঝুমুর, অচেনা জায়গা ভেবে তুমি একদম ভয় পাবে না। তুমি ওখানে খুব সেফ থাকবে। আশ্রমটা খুব ভালো জানো, ওখানে গেলে তোমার মনের সব 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 ইচ্ছে পূরণ হবে। আচ্ছা ঝুমুর, তুমি নিজে কিছু একটা করতে চেয়েছিলে তো? আশ্রমে জানো তো মেয়েদেরকে নানা রকম কাজ শেখায়, তারপর পড়াশোনা শেখায়, ওদেরকে একেবারে স্বনির্ভর করে তোলে। ওখানে গেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে শেখে, কাজ করে, রোজগার করে। তুমি দেখবে তোমাকে আর কারোর উপর নির্ভর করতে হবে না। সেটা ভালো কিনা বলো? আর কি বলো তো, এখানে থাকলে তোমাকে সেই বাসন মাজা, রান্না করা, তাতে তো তোমার কোনো ভবিষ্যৎ নেই, তাই না ঝুমুর? তাই তো, কৌশিকী একদম ঠিক কথা বলেছে। আবির তোমাকে বিপদ থেকে রক্ষা করেছে, এ বাড়িতে নিয়ে এসেছে, ভালো কথা। কিন্তু তোমার তো একটা নিজস্ব জীবন আছে, তুমি নিজের চেষ্টায় কিছু করে দেখাও, দেখবে আবিরও খুব খুশি হবে। আর তাছাড়া সারা জীবন তো আবিরের ভরসায় থাকলে হবে না, কিছুদিন বাদে আবির আর কৌশিকের বিয়ে হবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? কৌশিকী তো ওই কারণেই এসেছে, আমি ওকে তড়িঘড়ি করে নিয়ে এলাম, তখন আবির ব্যস্তও হয়ে পড়বে। তোমাকে পেখমের মতো দেখতে বলে আবির এত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। যাকে যাক, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি আশ্রমে গিয়ে খুব ভালোভাবে থেকো, দেখবে অনেক কিছু শিখতে পারবে। কেমন? হ্যালো। হ্যাঁ আবির, আমি কখন থেকে তোমাকে ট্রাই করছি। হ্যাঁ বলো। আমি ঝুমুরকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আশ্রমের সব কথা বলা আছে, আমি তাহলে ওকে দিয়ে আসছি ওখানে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। এখানে থেকেও তো কোনো লাভ হচ্ছিল না, ওখানে থাকলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এক্স্যাক্টলি আবির, আমি সেই জন্যই তো ঝুমুরকে ওখানে নিয়ে যাচ্ছি। আর তুমি একদম চিন্তা করো না, আশ্রমের সমস্ত কথা বলা আছে, সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমি নিজে গাড়ি করে ঝুমুরকে নিয়ে গিয়ে ওখানে নামিয়ে দিয়ে আসবো। ওকে ওকে ফাইন। শোনো, আমাকে শুধু অ্যাড্রেসটা পাঠিয়ে দিও। পুলিশ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, আসলে ওদের পারমিশন নিয়ে ঝুমুরকে এনেছিলাম তো, তাই বলছিলাম। ওকে ওকে, একদম রাখছি। কৌশিকী ঝুমুরকে আশ্রমে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই যাক। ঝুমুরকে যদি পেখম ভেবে আশ্রমে গিয়ে মানার চেষ্টা করে, তাহলে সেটাই হবে রানা রায় চৌধুরীর মুখোশ খুলবার দিন। দেখে ফাঁদে পা দেয় কিনা। ঝুমুর, যাও ব্যাগটা গাড়িতে রাখো আর তুমিও গিয়ে বসো, যাও। কাকিমণি, তুমি একদম টেনশন করো না, আবিরের সাথে তোমার কথা হয়ে গেছে, আমি ওকে রেখে দিয়ে আসছি। আর ওকে ওখানে রেখে বাকি যা যা ফর্ম্যালিটিস আছে, মানে ওই ফর্ম ফিল আপ করার বাকি যা যা কাজ আছে, আমি সব করে একেবারে ফিরবো। তুমি তুমি ভেতরে যাও না। সাবধানে যেও, কেমন? একদম চিন্তা করো না, আমি এই যে গাড়িতে যাচ্ছি, আমি এটা করেই ফিরবো, ঠিক আছে? ঠিক আছে, আসছি। দাদা, ও দাদা শুনছেন? দাদা, कुछ कह रहे हैं मैम? আপনি আপনি প্লিজ আপনার মুখের ওই পিকটা আগে ফেলুন প্লিজ, আর ওইভাবে গাড়ি চালাতে চালাতে জানলা দিয়ে ফেলবেন না প্লিজ, এখন ফেলুন। ইস, এই জন্য ভাড়ার গাড়িতে উঠতে ইচ্ছা করে না, সব উল্টো পাল্টা ড্রাইভার পাঠিয়ে দেয়। প্লিজ 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 ফেলুন। सॉरी मैम, सॉरी, वेरी सॉरी। सॉरी मैम, ऐसा है कि आदत हो गया। अब क्या है कि गाड़ी चलाते चलाते मुंह में कुछ रहने से नींद नहीं आती है। आई एम सॉरी मैम, प्लीज सेंटर में मत कहिएगा प्लीज। ठीक है, अब आप जल्दी चलिए वरना मैं सच में कंप्लेन कर दूँगा। बैठिए मैम।
বেরোনোর সময় একবারও তো দাদাবাবুর সঙ্গে দেখা হলো না। এই গাড়ি তো আশ্রমে যাবে না দিদিমণি। ঝুমুর আর পেখমের এই যে খেলা, আজ তার শেষ করব আমি। আজকেই চ্যাপ্টার ক্লোজ হবে। আমি সব রকমভাবে চেষ্টা করলাম, কিন্তু মোবাইলে জল ঢোকার জন্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আমি ব্যাটারি থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে দেখলাম। আসলে সমস্যাটা হলো সার্কিটে জল ঢোকার জন্য একদম ডেড হয়ে গেছে। আপনি চাইলে অন্য কাউকে দেখাতে পারেন। কিছু করা যাবে না? কিছু করা যাবে না দাদা। ফোনটা ঠিক না হলে কিছুই প্রমাণ করা যাবে না তো। ঝুমুর এত কাণ্ড করে, এত রিস্ক নিয়ে সমস্ত জোগাড় করলো, অথচ কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। ওর পরিশ্রম, আমার ভাবনা সব ব্যর্থ, সব। ঝুমুর, তুমি কোনো টেনশন করো না, একদম চিন্তা করো না। তোমার কাছে আমার ফোন নাম্বারটা আছে তো? হ্যাঁ। বেশ, তোমার যখন যা দরকার হবে তুমি আমাকে বলবে, কেমন? আসলে কি বলো তো, এই জায়গাটা না আমি ঠিক করেছি তো, তাই আবির না বিশেষ কিছু জানে না এই জায়গাটার ব্যাপারে। বুঝলে তো কি বললাম? হ্যাঁ গো দিদিমণি, বুঝেছি। তাছাড়া ঝুমুর, আবির বলছিল ও না অফিসের কাজে খুব ব্যস্ত থাকবে, আর তুমি তো শুনলে যে সামনেই আমাদের বিয়ে, তাই আবির না নানান ঝামেলায় থাকবে। তুমি প্লিজ ওকে আর ডিস্টার্ব করো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ ঝুমুর। দেখো, তোমার যখন যা দরকার থাকবে তুমি আমাকে ফোন করবে, কেমন? দাঁড়াও, এ নাও, এই টাকাটা তুমি রাখো। না গো দিদিমণি, আমার টাকা লাগবে না। আমার যদি কিছু প্রয়োজন হয় আমি আপনাদের বলবো। আমার টাকা লাগবে না। তা কি করে হয় ঝুমুর? আমরা তো সবসময় তোমার সাথে থাকবো না। প্লিজ তুমি টাকাটা রাখো। দেখো, তোমার যখন কিছু খেতে ইচ্ছে করবে তুমি কিনবে, কিছু কিনতে ইচ্ছে হলে কিনবে। এ নাও, প্লিজ রাখো।